ইমাম গাজ্জালী আলো বলেন, মনে রাখিও আমি তোমাদেরকে সতর্ক করে গেলাম এবং তোমরাও বুঝবাল্লা কিমাত লাহু, এই সময়ের কোনো কি নাই, কেউ দাম দিতে পারবে না। কই দুনিয়ার সব জিনিস যদি এক পাল্লায় রাখা হয়, মনে রাখিও সময়টাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কয় যে সময়ের পাল্লাই কোটি কোটি গুণ দামি হয়ে যাবে। কিন্তু আহাম্মকের দলেরা সময়কে তোমরা কাজে লাগাইতেছো না। সময় বড় দামি, সময় বড় দামি। ইমাম গাজ্জালী আরো বলেন, ইদ লা বাদলা লাহু, সময়ের কি নাই, সময়ের কোনো বিকল্প আর কোনো কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করে নাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى إذا أراد بعبد خيرا إثنى عمله يوفقه لعمل صالح قبل الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই দিল থেকে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। সময় অনেক বড় দামি একটা নিয়ামত। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা বান্দাকে যে অগণিত নিয়ামত দান করেছে, এই নিয়ামতগুলো দুই ভাগে বিভক্ত। একটা নিয়ামত হলো মৌলিক নিয়ামত, আর একটি হলো শাখা প্রশাখাগত নিয়ামত। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে মানুষকে মৌলিক চারটা নিয়ামত দান করেছে। তার এক নম্বর নিয়ামত হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ইলম, তৃতীয় নাম্বার হলো সুস্থতা, আর চতুর্থ নাম্বার নিয়ামত হলো সময়। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 13টা জায়গায় সময় নিয়ে কসম খেয়েছে, 13টা জায়গায় সময় নিয়ে কসম খেয়েছে।
আল্লাহ তাআলা কসম তো ওই জিনিসেরই খান যেই জিনিসগুলা সবচেয়ে দামি, সেই জিনিসের আল্লাহ তাআলা কসম খান। সেই সম্পর্কে রব্বে কারীম 13টা জায়গায় কসম খেয়েছে, সেটা হলো সময়। তাই সময় একটা মহা নিয়ামত। তাই বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আলেমে দ্বীন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, সময় সম্পর্কে উনি বলেন যে আওকাতুকা উমরুক, সময়টাই হলো তোমার একটা জীবন, সময়টাই তোমার একটা জীবন। আমি আর আপনি এই যে সময়টাই যে জীবন, এটা কিন্তু আমরা ওইভাবে অনুধাবন করি না যে আমার জীবন মানেই হলো একটা সময়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সাইয়্যিদিন রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবির একটা ঘটনা এনেছিলেন। সেই ঘটনাটা এরকম ছিল, ইমাম আল্লামা সাইয়্যিদিন রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলতেছে যে আমি স্বপ্নে দেখেছি একটা কূপের ভিতরে ঝুলতেছি, একটা রশি দিয়ে, রশির উপর আমি কূপের ভিতরে ঝুলতেছি। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর রশির মাথাটা কেটে দিচ্ছে, আর উপর থেকে কিছু মধু পড়তেছে, আমি সেই মধু খাচ্ছি। আর নিচে দেখি বিশাল একটা অজগর সাপ হাঁ করে আছে। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যায় তাকে বলেছিলেন যে দেখো, এই যে তুমি যেই স্বপ্নটা দেখেছো, একটা রশির মধ্যে তুমি ঝুলতেছো, এই রশিটা হলো তোমার হায়াত নামের সময়। সময় নামক একটা হায়াত, এটা হলো তোমার রশি। আর সাদা ইঁদুর আর কালো ইঁদুর মানে দিন আর রাত, দিন আর রাত। আর নিচে যেটা দেখতেছো, এটা হলো তোমার জাহান্নাম, তোমার আমল। আর উপরে যেটা দেখতেছো, এটা হলো তোমার এই দুনিয়ার বাদশাহী, ধন সম্পদ। অর্থাৎ তুমি এই ধন সম্পদ, তোমার এই হায়াত নামক রশির মধ্যে তুমি ঝুলতেছো, আর সাদা ইঁদুর আর কালো ইঁদুর মানে দিন আর রাত তোমার এই হায়াত নামক যে মহা নিয়ামত সময়, এটা কেটে দিচ্ছে। আর তুমি সেই ভয়ঙ্কর অবস্থাতেই তুমি কি করতেছো, উপরে থেকে একটু মধু পড়তেছে, অর্থাৎ দুনিয়ার না যে নিয়ামত পাচ্ছ সেটাকেই তুমি আহার করতেছো, সেটার পিছনেই তুমি ছুটছো। আর তোমার পিছনে, তোমার সামনেই যে রয়ে গেছে জাহান্নাম, তোমার আমল, এই খারাপ আমিলির কারণে তোমার সামনে যে ভয়ঙ্কর অবস্থা রয়ে গেছে, তোমার সেটা খেয়াল। তাই আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আওকাতুকা উমরুক, কয় তোমার জীবন, তোমার সময়ের সমষ্টি হলো তোমার একটা জীবন। ইমাম গাজ্জালী বলেন ওয়া উমারু রাসু মালিক, আর তোমার এই জীবনটাই হলো আখিরাত উপার্জন করার পুঁজি, আখিরাত উপার্জন করার পুঁজি। কিন্তু আমরা সেই পুঁজিটাই শুধু দুনিয়া উপার্জন করার পিছনে, দেখবেন সকাল থেকে নিয়ে ঘুম যাওয়ার আগ পর্যন্ত দেখবেন আমরা কতটা সময় দুনিয়ার জন্য দেই আর কতটা সময় আখিরাতের জন্য দেই। কোন ব্যবসায়ী এরকম নাই যে ব্যবসায়ী সে ব্যবসা করতে গিয়ে তার যে মূল পুঁজি, এই পুঁজিটা সে কি করে না, সে হেলায় খেলায় ধ্বংস করে দেয় না, নষ্ট করে দেয় না। নষ্ট যদি করে তাহলে সে ব্যবসা করতে পারবে না। অনুরূপ ভাবে কয় তোমার আখিরাত উপার্জন করার পুঁজিই হলো তোমার এই হায়াত। কিন্তু আমরা সেই হায়াতটা কোন কাজে লাগাচ্ছি? ইমাম গাজ্জালী আরো বলেন ওয়া আলাইহি তিজারাতু, অর্থাৎ তুমি তোমার এই হায়াত নামে
হায়াত নামক পুঁজি দ্বারা আখিরাতের ব্যবসা তোমাকে করতে হবে। আরো বলেন ওয়াবিহি আসুলুকা ইলা নাঈমিল আবাদি ইলা জাওয়ারিল্লাহি তাআলা। ইমাম গাজ্জালী বলেন যে মনে রাখিও তোমার সেই ব্যবসাটা কি হবে। তোমার সেই ব্যবসাটা হলো তোমার হায়াত নামক পুঁজি দ্বারা তুমি যেই ব্যবসাটা করবা, সেই ব্যবসাটা হলো তোমার সেই আবাদুল আবদ জান্নাত আর আল্লাহ তাআলার দিদার। মেরে বাপ, এখন আমার আপনার বোঝার বিষয় হলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি আমার আপনার আল্লাহ তাআলার দিদারের মানসা থাকেনি? আমার আপনার জান্নাত পাওয়ার সেই আমলগুলা করিনি? আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়াটা কিভাবে সাজাবো, দুনিয়াটা কিভাবে দুনিয়ার মধ্যে না যিনি আমল পাবো, দুনিয়াটা আমার কিভাবে সুন্দর হবে, আমাদের কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এটাই মূল উদ্দেশ্য। ইমাম গাজ্জালী বলে মনে রাখিও, মনে রাখিও ওয়া কুল্লু নাফসিন মিনাল আনফাসি জাওহারুন, কই তোমার প্রত্যেকটা নিঃশ্বাস এটা হলো মণিমুক্তা। ও মণিমুক্তা তো চেনে রাজা বাদশারা, আর চেনে স্বর্ণকার যারা, তারা কিন্তু মণিমুক্তা চেনে, কিন্তু এই দুনিয়ার আহাম্মকরা ওইভাবে এগুলার মূল্য দিতে পারে না। কই অনুরূপভাবে আখিরাতের জন্য যারা রাজা বাদশা হবে, তারা তাদের প্রত্যেকটা সেকেন্ডকে ওই রকম মূল্যবান মূল্য দেবে। কেননা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি জানো না তোমার এক একটা নিঃশ্বাস, তোমার এক একটা সেকেন্ড কত মূল্যবান, কত দামি? জানো না, জানো না আল্লাহ তাআলার এমনও কিছু বান্দা আছে যে এক যাররা পরিমাণ সময়ের বিনিময়ে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ সমান জান্নাতের মালিক হইয়া যায়। আর আমার আপনার অবস্থার দিনে আমার আপনার জীবনের 50 থেকে 60টা বছর, এই 60টা বছর আমার 70টা বছর শুধু গুনার পাল্লাই বাড়ি হইয়া যায়। ইমাম গাজ্জালী আলো বলেন মনে রাখিও, মনে রাখিও আমি তোমাদেরকে সতর্ক করে গেলাম এবং তোমরাও বুঝবা লা কিমাতা লাহু, এই সময়ের কোনো কি নাই, কেউ দাম দিতে পারবে না। কই দুনিয়ার সব জিনিস যদি এক পাল্লায় রাখা হয়, মনে রাখিও সময়টাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, কয় যে সময়ের পাল্লাই কোটি কোটি গুণ দামি হয়ে যাবে। কিন্তু আহাম্মকের দলেরা সময়কে তোমরা কাজে লাগাইতেছ না, সময় বড় দামি, সময় বড় দামি। ইমাম গাজ্জালী আরো বলেন ইদ লা বাদলা লাহু, সময়ের কি নাই, সময়ের কোনো বিকল্প আর কোনো কিছু আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করে নাই। শুধু তাই না, আরো বলে ইদা ফাতা ফালা আউদাতা লাহু, মনে রাখিও তোমার জীবন থেকে যে সময়টা চলে যাবে আর জীবনে কোনোদিন সেটা ফিরে পাইবা না। এই যে 24, এই যে 25 সাল শেষ হয়ে যাচ্ছে, 25 সাল শেষ হয়ে যাচ্ছে আর কোনোদিন আসবে না। শুধু তাই না, এই যে 25 সালের যে আজকে 13 তারিখের যে এই যে ডিসেম্বরের 13 তারিখের যে শুক্রবার, এই দিনটা আর জীবনেও কোনোদিন আসবে না। শুধু তোমার এই দিনের ভিতরে সেই জিনিসটাই থেকে যাবে। যেমন আমরা দেখি একটা পাতিলের ভিতরে অনেকগুলা মাছের পোনা আর পানি আছে, যখন কি করে ওই মাছ থেকে পানির থেকে মাছকে যখন আলাদা করে একটা ছাকনির ওপর রেখে আর একটা নিচে বালতি রেখে ওইটা যখন ঢালে ওই মাছটাই ছাকনির উপরে থেকে যায় আর পানিটাই কিন্তু পড়ে যায়। কই অনুরূপভাবে মনে রাখিও, মনে রাখিও তোমার যে জীবনের একটা দিনটা চলে গেল, কই তোমার এই দিনটা হলো মনে করো পানি আর এই পোনা মাছের মতো। কই তুমি যদি আমল করো কই সেটাই থেকে যাবে আর সময়টা কিন্তু সেটা চলেই যাবে। কিন্তু আমি আর আপনি যদি আমলটা যদি না করতে পারি, তাহলে মনে রাখিয়েন ওই পানির ভিতরে যদি পোনা মাছ না থাকে তাহলে পানিও পড়ে যায় আর কিছুই কিন্তু এই ছাকনির উপরে থাকে না। অনুরূপভাবে সময়টা চলে যাচ্ছে, আমার আপনার যদি আমল না থাকে তাহলে কিন্তু দিন শেষে কোনো কিছুই পাওয়া যাবে না। ওই যে কয়েকদিন আগেই না দেখলাম একজন আলেম এই দিন বয়ান করতেছিল, বয়ান করা অবস্থায় কিন্তু দুনিয়া থেকে চলিয়া গেছে।
বয়ান করা অবস্থায় কিন্তু দুনিয়া থেকে চলিয়ে গেছে। আমার আপনার এই যে বাজারে যাই, এই যে বাজার থেকে ফিরে আসি, আমি আপনি কি একটা সেকেন্ড একটু চিন্তা ফিকির করিনি আমি যে বাজারে যাচ্ছি আবার বাজার থেকে ফিরতে পারবো নি? শুধু তাই না, আরো একটা ঘটনা আমি আমাদের এক হযরতের মুখে বয়ানে কয়েকদিন আগে শুনেছি। হযরত উনি বলেন যে একজন ব্যক্তি ইটালি থাকে, আহারে সব কিছু সুন্দর করে সাজাইছে, এত টাকা পয়সা পাঠায়া সুন্দর করে দেশের বাড়ি ঘর সাজাইছে, ব্যাংক ব্যালেন্স করছে, কিন্তু যেই মাসে আসবে, যেই দিন আসবে, তার কয়েকদিন আগেই সে আর দুনিয়াতে থাকতে পারে নাই, দুনিয়া থেকে সেখানেই চলে গেছে। ওই যে সিলেটের ঘটনা, বাবা সিলেটের ঘটনা, একজন আলিমিদিন আরব দেশে থাকতো, অনেক টাকা সে বেতন পাইতো, সিলেটে বিশাল করে একটা মাদ্রাসা করছে। আরে যেই দিন মাদ্রাসাটা উদ্বোধন করবে, তার দুইজন যমক ছেলে তারাও হাফেজ হয়েছে। ওই দিন যখন সে কি করছে, প্রোগ্রাম করছে, সে মাদ্রাসা উদ্বোধন করবে, বাংলাদেশের বাসা আলিমিদিনকে সেইখানে দাওয়াত করছে, কিন্তু সে সেই দাওয়াতে অংশগ্রহণ করতে পারে নাই, সে দুনিয়া থেকে চলিয়ে গেছে। তাই মেরে বাপ, সময় বড় নিয়ামত, সময় বড় একটা দামি জিনিস। তাই এই সময়টাকে কাজে লাগাইতে হবে, সময়টাকে কাজে লাগাইতে হবে। দুনিয়ার জন্য কত কিছু কাজে লাগাইলাম, কিন্তু কোরআনের পিছনে আমাদের সময় গেল না, আমলের পিছনে কোনোদিন আমাদের সময়টা ওইভাবে ব্যয় করলাম না। আমি যেই যে সূরা কলাম থেকে তেলাওয়াত করেছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই যে নুন, যদিও এটা হুরুফে মুকাত্তাআত, এর কোনো ব্যাখ্যা নাই, এর কোনো ব্যাখ্যা নাই। এর ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিছু কিছু ধারণা নির্ভর ব্যাখ্যা করে গেছে, কিছু ব্যাখ্যা করে গেছে, যার কারণে মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলোর, এই শব্দগুলোর ব্যাখ্যাও কিছু করার সাহস পায়। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই নুনের ব্যাখ্যায় তিনটা ব্যাখ্যা উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তিনটা ব্যাখ্যা করেছে। এই নুনের একটা ব্যাখ্যা হলো নুন অর্থ মাছ, নুন অর্থ মাছ। এই মাছও কিন্তু বাবা বড় একটা মহা নিয়ামত, কিন্তু মাছের সাথে অগণিত না, 100-র মধ্যে 99% মানুষ কি করে, সীমা লঙ্ঘন করে। 100-র ভিতরে 99% মুসলমান মাছের ব্যাপারে সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 10টা জায়গায়, তার 7টা জায়গায় সরাসরি ভাবে মাছের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছে, আর 3টা জায়গায় এই মাছ সম্পর্কে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছে। মোট 10টা আয়াতে মাছ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছে, কিন্তু কোন মুসলমান কি এরকম পাওয়া যায় যে মাছ নিয়ে আল্লাহ তাআলা কি বলেছে, মাছের ব্যাপারে সীমা লঙ্ঘনটা কি? নাই বাবা, নাই। কারণ 5টা টাকার দাম হয়, আজকে মুসলমানের কাছে 5টা টাকার দাম হয়, কিন্তু আল্লাহ তাআলা কোন বিধান, কিসের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছে সেটা জানে না। শুধু তাই না, এই মাছ নিয়ে আল্লাহ তাআলা 3জন নবীর জীবনের সাথে মাছের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। 1 নাম্বার হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংক্ষিপ্ত আকারে বলে দেই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা গোত্র সাগরের পারে বসবাস করত, আর সাগর পারের মানুষের পেশা কিন্তু মাছ মারাই বেশি হয়, তারা মাছ মারত। কিন্তু ওই সময় শনিবারে মাছ মারা নিষেধ ছিল, কিন্তু তারা কি করত, শনিবারে মাছ মারতো না, তারা ওই সাগরের পারে গর্ত করিয়া শনিবারে গর্ত করত, আর রবিবারে কি করত, ওই মাছগুলা ধরত। ওই জামানার যারা দিনদার শ্রেণীর ব্যক্তি ছিল, তারা তাদেরকে নিষেধ করেছে, কিন্তু তারা নিষেধ মানে না। তখন বলে যে আরে আমরা তো শনিবারে মাছ ধরি না, আমরা শনিবারে কি করি, মাছটা না একটু করে আটকায় রাখি। এরকম অগণিত মুসলমান কি করে, তাদের মতো আবার তাবিল করে, তাবিল করিয়া সুদকে হালাল বানাইতে চায়, তাবিল করিয়া জিনাকে হালাল বানাইতে চায়, তাবিল করিয়া ঘুষকে হালাল বানাইতে চায়, করে কি করে অগণিত।